নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। গতকাল সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়। আজারবাইজানের রাজধানী বাকুতে জলবায়ু সম্মেলনের ফাঁকে তিনি এই সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের সংকট, বাংলাদেশে চলমান সংস্কার প্রক্রিয়া, আগামী নির্বাচন, পরিবর্তিত পরিস্থিতিতে কূটনৈতিক সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেন ডক্টর ইউনূস। জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে গণমাধ্যম সংস্কার কমিশন গঠনের জন্য সিদ্ধান্ত নিয়েছেন সরকার। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়। এই বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে মন্ত্রিপরিষদ বিভাগের সারসংক্ষেপ পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করার লক্ষ্যে গণমাধ্যম সংস্কার কমিশন গঠনের জন্য প্রধান উপদেষ্টার অনুশাসন রয়েছে। গত 5ই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের পর ধর্মভিত্তিক রাজনৈতিক বিকাশ ও প্রভাব দৃশ্যমান। এর ফলে অনেক ক্ষেত্রে সহিংসতা ও বল প্রয়োগের কারণে জেন্ডার, ধর্মীয়, সাংস্কৃতিক ও নৃতাত্ত্বিক বৈচিত্র্য হুমকির মুখে পড়েছে, যা বৈষম্যবিরোধী চেতনার সঙ্গে সাংঘর্ষিক বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB। অন্তর্বর্তী সরকারের 100 দিন মূল্যায়ন করে সংস্থাটির প্রতিবেদনে বলেছেন, কোনো মহলের অতি ক্ষমতায়ন ও তার অপব্যবহার এবং চাপিয়ে দেওয়ার প্রবণতা লক্ষ্য করা গেছে, যা অসাম্প্রদায়িক, সম অধিকার ভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশের অন্তরায়। রাজনীতির সংবাদ। জুলাই আগস্টের গণহত্যার মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক মন্ত্রীসহ 13 আসামিকে। আসামিরা হলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক 9 মন্ত্রী, 2 উপদেষ্টা, অবসরপ্রাপ্ত 1 বিচারপতি ও সাবেক 1 সচিব। সোমবার আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পাশাপাশি আগামী 17 ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। এই সময়ে প্রসিকিউশনকে তদন্ত রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। আসামি পক্ষে শুনানি করেন মোহাম্মদ সেলিম, শাহরিয়ার বিপ্লব প্রমুখ। আন্তর্জাতিক সংবাদ। একদিনেই গাজায় শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। শনিবার অবরুদ্ধ এই উপত্যকায় কমপক্ষে 111 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বেশ কিছু মেডিকেল সূত্রের উদ্ধৃতি দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে গাজায় গণহত্যার অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। গত 7 অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। 1 বছরের বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে দখলদার এই বাহিনী। খেলার সংবাদ। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফুটবলার বীর মুক্তিযোদ্ধা জাকারিয়া পিন্টু আর নেই। সোমবার বেলা 11:50 ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। তথ্য প্রযুক্তির সংবাদ। বিশ্বের প্রায় 200 কোটি মানুষ ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন। চ্যাট, নিরাপত্তা, HD কোয়ালিটি ছবি, ভিডিও আদান প্রদান করা যায় খুব সহজে। প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের নিরাপত্তা ও হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে নানান ফিচার যুক্ত করা হচ্ছে এই অ্যাপটিতে। এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে আনসেন্ট মেসেজ ড্রাফট। এটি ব্যবহারকারীদের জন্য খুবই উপকারী হবে বলে মনে করছেন মেটা। অনেক সময় এমন হয় যে কাউকে মেসেজ লিখতে গিয়ে ব্যস্ততার কারণে পুরোটা লিখে পাঠানো হয় না, পরে হয়তো ভুলে যান কি লিখতে চেয়েছিলেন। এখন আর সেই সমস্যায় পড়তে হবে না। এই ফিচারের সাহায্যে ইউজাররা আনসেন্ট মেসেজে সেভ করতে পারবেন এখন খুব সহজেই। সংস্কৃতি, বিনোদন।
ঢাকাই ছবির নায়িকা পরিমণি বরাবরই সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। হঠাৎ করেই ফেসবুকে ছবি ও ভিডিও পোস্টের মাধ্যমে বেশ রোম্যান্টিকভাবেই নিজেকে মেলে ধরেন তিনি। সোমবার তেমনই একটি পোস্ট করে ধোঁয়াশা তৈরি করলেন পরিমণি। ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে পরি ইংরেজিতে লিখেছেন, ইয়েস আই এম ইন লাভ অ্যাগেন, যাকে বাংলায় করলে দাঁড়ায়, হ্যাঁ আমি আবার প্রেমে পড়েছি। এদিকে প্রিয় নায়িকার এই পোস্টে ভক্ত ও নেটিজেনদের অনেকে অভিনন্দন জানাচ্ছেন। আবার এই পোস্ট দিয়ে পরি মজা করছেন কিনা এমন সন্দেহও প্রকাশ করছেন কেউ। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক ও ইউটিউব পেজে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।